সংবাদ সম্মেলন থেকে কোকা-কোলার বোতল সরিয়ে ফেলার এই ট্রেন্ড একদমই নতুন নয়। এর আগে বহু ক্রীড়াবিদই করেছেন একই কাজ। তবে সিকান্দার রাজা যে কারণে এবং যে সময়ে এই কাজ করলেন তার সম্ভাব্য তাৎপর্যটা একদমই আলাদা। সঙ্গত কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরু হবার আগেই মাঠের খেলার চাইতে ওই কোমল পানীয় টেবিল থেকে সরিয়ে ফেলার আলোচনা বেশি গরম। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। ফিলিস্তিনে গাজায় চলমান আগ্রাসনের কারণে বিশ্বজুড়েই ইসরায়েলের পণ্য বর্জনের জোয়ার বইছে। ইসরায়েলের যে সমস্ত প্রোডাক্ট বয়কট করা হচ্ছে তার মধ্যে কোকা-কোলা অন্যতম। জিম্বাবুয়ের পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার সিকান্দার রাজা বাস্তবে ধর্মপ্রাণ মুসলিম হিসেবে ব্যাপকভাবে পরিচিত। গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের কারণেই কোকা-কোলার বোতল সরিয়ে দিয়েছেন এমন সম্ভাবনাই সবচাইতে বেশি। সিকান্দার রাজা অবশ্য এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেননি। অবশ্য তেমন আনুষ্ঠানিক বক্তব্য দেবার ক্ষেত্রেও রয়েছে কিছু বিধিনিষেধ। কোকা-কোলা গত মার্চ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল বেভারেজ পার্টনার হিসেবে চুক্তিবদ্ধ। সে কারণে সংবাদ সম্মেলন টেবিলে নিয়ম মেনে রাখা হয় কোকা-কোলা। ইসরায়েল ভিত্তিক কোমল পানীয় ব্র্যান্ড ছাড়াও টেবিলে আরেকটি কোম্পানির মিনারেল ওয়াটার থাকলেও সেগুলো সরাননি সিকান্দার রাজা। তাহলে প্রশ্ন থেকেই যাচ্ছে, দুই কোম্পানির সাথে সিকান্দার রাজার আচরণ দুরকমের কেন? ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম গণমাধ্যমে আলোচনা ব্যাপক। সোশ্যাল মিডিয়ায় বেশিরভাগ বাংলাদেশি ক্রিকেট প্রেমী ঘটনাটিকে ফিলিস্তিন ইসরায়েল ইস্যুর সাথে সম্পর্কিত হিসেবে দেখে ব্যাপক প্রশংসা করছেন। ক্রীড়াবিদদের মধ্যে ক্রিস্টিয়ানো রোনালদোই প্রথম, যিনি কোকা-কোলার বোতল ডায়াস থেকে সরিয়ে আলোচিত হয়েছিলেন। রোনালদোকে তখন বলতে শোনা গিয়েছিল, পানি খাও, ওসব খেও না। সবসময়কার স্বাস্থ্য সচেতন CR7-এর সেই কাণ্ডের পরপরই পণ্যটির শেয়ারের দামে ধস নেমেছিল ব্যাপক। এছাড়া 2020 সালের ইউরোতে ইতালিয়ান মিডফিল্ডার ম্যানুয়েল লোকাতেল্লিও অনুসরণ করেছিলেন রোনালদোকে। একই রকম বোতল সরিয়ে দেবার ঘটনা অন্যান্য ফুটবলাররা ঘটাতে থাকলে এক পর্যায়ে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা নড়ে চড়ে বসে। বেভারেজ পার্টনারের স্বার্থ রক্ষায় বাধ্য হয়ে চালু করতে হয়েছিল জরিমানার নিয়ম। তবে ক্রিকেটে কোকা-কোলার বোতল সরিয়ে দেবার ঘটনা সম্ভবত সিকান্দার রাজাই প্রথম ঘটালেন। সিকান্দার রাজা ধর্মপ্রাণ, এই ইমেজের বাইরেও দেশপ্রেমিক হিসেবে বরাবরই পরিচিত। বাংলাদেশের সাথে 5 ম্যাচ সিরিজ শুরু হবার আগে ছিলেন IPL-এ, খেলছিলেন পাঞ্জাব কিংসের ফ্র্যাঞ্চাইজিতে। জাতীয় দলই আমার সবচাইতে বড় প্রায়োরিটি। জিম্বাবুয়ের জন্য এমনকি নাইজেরিয়ার সাথে খেলাকেও আমি IPL-এর চাইতে অনেক বেশি গৌরবের মনে করি, এমন একটা বক্তব্য দিয়ে হয়েছেন আলোচিত। হতে পারেন তিনি জিম্বাবুয়ের, তবে ভিনদেশের যে কয়জন ক্রিকেটার এখানে ব্যাপকভাবে জনপ্রিয় তার মধ্যে নিশ্চিতভাবে তিনি একজন। আর সবশেষ কোকা-কোলার পানীয় বয়কট ইস্যুতে তার জনপ্রিয়তা বেড়ে গেছে আরও কয়েক গুণ। বিশ্লেষকরা ধারণা করছেন, সিকান্দার রাজা যখনই বল বা ব্যাট হাতে নামবেন গ্যালারি থেকে, তার জন্য আওয়াজ শোনা দেখা যাবে আলাদা করে।